নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি রয়েছে তোমরা যারা ফুডে এসে এক্সাম দিয়েছো, তোমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যাবে, এবং এই সমস্ত তোমাদের কিন্তু তোমাদের প্রথমত ফাঁস হওয়ার কারণে তোমাদের কিন্তু কেস করা হয়েছে। সে সমস্ত তোমাদের কিন্তু আজকে রয়েছে আপডেট। তোমাদের পরীক্ষা আবার তোমাদের রি এক্সাম হবে কি হবে না, তোমরা কিন্তু প্রথম থেকে বসে দেখো। এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। গ্রেফতার দুই অভিযুক্ত। সিআইডি সূত্রে খবর, উত্তরপত্র তৈরি করে এসএমএস করে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হতো। সেই অভিযোগেই তদন্তে নেমে দুজনকে পাকড়াও করেছে সিআইডি। এবার হচ্ছে তোমাদের ফুড এসআই এক্সাম 2024 চাকরি প্রার্থীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ বাতিল হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফুড সাব ইন্সপেক্টর তোমাদের পরীক্ষা গত 16 এবং 17 মার্চ ছিল পাবলিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুড সাব ইন্সপেক্টরদের পরীক্ষায় আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। দুদিন ধরে মোট 6টি শিফটের পরীক্ষা হয়েছিল। দিনরাত পরিশ্রম করে ছাত্রছাত্রীরা নিজেদের স্বপ্ন পূরণের আশায় ছিলেন। অনেকেই বুক বেঁধেছিলেন এবারে চাকরিটা হয়তো তারা পাকা করবেন, কিন্তু সমস্তটাই অধরা থেকে গেল। আসুন সমস্তটা জানি সবিস্তারে। পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন পরীক্ষার্থীরা অভিযোগ জানান, অনেক এমন পরীক্ষার্থী ছিলেন যারা পরীক্ষা হলে মোবাইল ফোন ব্যবহার করেছিলেন, এবং শুধু ব্যবহার নয়, রীতিমতো ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানোর ঘটনাও ঘটে। যারা সেই পরীক্ষা কেন্দ্রে গার্ড ছিলেন তারাও ছিলেন নীরব দর্শক। তাদের ভূমিকা নিয়েও বারংবার প্রশ্ন উঠেছে। এরই পাশাপাশি জানা গিয়েছে প্রশ্নপত্র এবং উত্তরপত্র অত্যন্ত চড়া দামে বিক্রি হয়েছে। এক কথায় উত্তর জেনে অনেক পরীক্ষা দিতে বসেছিলেন। এমন চিত্র আজকাল প্রায় দেখা যাচ্ছে চাকরির পরীক্ষাগুলোতে। এবং তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে, প্রথম শিফটের পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়। 16 তারিখের পরীক্ষার শুরু হওয়ার কথা ছিল বেলা 12টা থেকে, অথচ সকাল 11টা 42 প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কথা জানা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিজ্ঞপ্তির পর থেকে ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমে সার হলো। আপাতত ফুড এসআই পদে নিয়োগ স্থগিত রাখল হাইকোর্ট। আবারও একবার অনিশ্চিত চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ। রাজ্যের একের পর এক বেহাল দুরবস্থায় চাকরি প্রার্থীরা ঘেরাও করবার পরিকল্পনা করছে। যদিও তা আগামী দিনে কতটা সাফল্য এনে দেবে তা সময়ের বলবে। সম্বন্ধে তোমাদের কিন্তু কোশ্চেনের পেপারে তোমাদের কিন্তু প্রস্তুত হয়েছিল। সামনে যে তোমাদের কোশ্চেন পেপার বেরোয়েছে, এখানে তোমাদের বলে দেওয়া হয়েছিল যে ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে। ফুডের সাব ইন্সপেক্টর পদের ওপর আদালতের রায়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে আদালত রায়ের ওপর নির্ভর করবে এই পরীক্ষা বাতিল হবে কিনা। তোমাদের কিন্তু আদালতের উপর নির্ভর করছে তোমাদের পরীক্ষাটি বাতিল হবে কি হবে না। তোমরা কে চাইছো পরীক্ষাটি তোমাদের বাতিল হয়ে তোমাদের দ্বিতীয়বার তোমাদের পরীক্ষা নেওয়া হোক। তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই তোমরা কিন্তু জানাও। আর তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন আপডেট।